আজকে হচ্ছে রিপাবলিক ডে। তো হ্যাপি রিপাবলিক ডে আপনাদের সবাইকে। আজকের দিনটা খুব ভালো করে সেলিব্রেট করুন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে একদম সকালটা হচ্ছে অন্যরকমভাবে শুরু করলাম। শুরু করা যায় আজকের এই দিনটাকে। হলো বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারে পূর্ণিমা পড়েছে। পূর্ণিমাটা গতকালই রাত্রিবেলা লেগে গেছে, আর আজকে রাত্রি পর্যন্ত আছে। সেই জন্য আজকের দিনটা খুবই ভালো। যেহেতু বৃহস্পতিবার পড়েছে, কারণ বৃহস্পতিবার সচরাচর পূর্ণিমা পড়ে না, তো সেই জন্য উপোস করে ভাবলাম সকাল সকাল একটু পুজো টুজো দিয়ে নিই। তার জন্য স্নান করে সকালে রেডি হয়ে গেছি, আর এখন যাব সোজা ঠাকুর। আর আজকে ইচ্ছে আছে নারায়ণকে একটুখানি সিন্নি দেওয়ার, সেই জন্য অভিষেককে পাঠালাম। কালকে মায়ের থেকে সব জেনে নিয়েছি কি কি লাগে, সেগুলো সমস্ত মাপটা মেন, তো মাপ দিয়ে অভিষেককে পাঠিয়ে দিয়েছি। অভিষেক এখন ওগুলো গেছে আনতে। তার আগে আমি ঠাকুর ঘরের এদিকে সব গুছিয়ে টুচিয়ে ঠাকুরদের স্নান টান করি, রেডি করি। তো ভেবেছি অভিষেক অফিস যাওয়ার আগে পুজোটা সেরে নেব। তো দেখা যাক কতটা কি করতে পারি। চলে এসেছি ঠাকুর ঘরে, এখন গোছাতে শুরু করে দিয়েছি। আর আগে সিন্নির এটা গুছিয়ে নিচ্ছি। কাকের গসিপ চলছে, বাপরে বাপ। পুজো টুজো সমস্ত হয়ে গেছে, এমনকি অভিষেক খেয়েটে অফিসেও বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে আমি কিছু রান্না করে রেখেছিলাম, কারণ জানি আজকে একদমই টাইম পাবো না। তো আজকে সকালে শুধু ভাতটা করলাম, আর অভিষেকের টিফিনটা বানালাম, যেটা অফিসেও নিয়ে যাবে। তো জাস্ট ওই দুটো বানিয়েছি। আর এখন আছে রান্না যে নেই তা নয়, রান্না আছে। আজকে পায়েসটা করা হয়ে গেছে, সকালে একটু পায়েস বানিয়েছি। আর ইচ্ছে আছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাবো। আসলে অভিষেকের এক বন্ধুরা কালকে জন্মদিন গেছে, তো কালকে পাঠাতে পারিনি, সেই জন্য ভেবেছি যে আজকে পাঠাবো বানিয়ে, সেই জন্য ওগুলো বানাচ্ছি। তো সকাল সকাল পায়েসটা বানিয়ে নিয়েছি। এই সমস্ত কাজ করতে করতেই পায়েসটা বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়, পায়েস তো অনেকক্ষণ ধরে ফোটে, তো সিম আছে, ওটাকে বসিয়ে রাখলে কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে নেড়েছি, হয়ে গেছে ওটা। কিন্তু এগুলো করতে হবে, এবার কাজ আছে সেগুলোও করতে হবে। কিছুই কাজ হয়নি, জাস্ট পুজো হয়ে গেছে। আর আমরা যে সিন্নিটা মাখলাম, সেই সিন্নিটা দিয়ে আমি আর মাম্মা ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ মাম্মা সিন্নি খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। তো ব্রেকফাস্টেরও চিন্তা নেই, এবারে কাজ করতে হবে। আর আজকে ওয়েদারটাও সত্যি খুবই খারাপ। কালকে তো ভীষণই বৃষ্টি হয়েছে, তো আজকে ওই এখনও কুয়াশা আর মেঘ এরকম একটা রয়েছে। তো রোদ ওঠেনি, রোদ উঠলে দেখবেন মনটা বেশ ফুরফুরে লাগে, কাজেও এনার্জি লাগে। কিন্তু এই এরকম ওয়েদারে কাজেও এনার্জি লাগে না, কিন্তু কাজ তো করতেই হবে। যাই হোক, তো লেগে পড়া যাক রেগুলারের কাজে। এখন কড়াইশুঁটি কচুরির পুরটা বানিয়ে নিচ্ছি। জাস্ট এর মধ্যে একটু হিং ফোড়ন দিই সর্ষের তেলে, আর একটু নুন মিষ্টি দিয়ে হালকা করে কষিয়ে নেব। কচুরির সাথে এখানে তৈরি হচ্ছে কষা কষা আলুর দম। অলমোস্ট হয়ে গেছে, এবার এর মধ্যে একটুখানি গরম জল করে দিয়ে দেবো, তাহলেই কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। সন্ধে, আর এই মাম্মাকে নিয়ে চলে এসেছি টিউশনে। এখন যাচ্ছি টিউশনে ছাড়তে, তারপর অভিষেক এলে বাড়ি গিয়ে চা, তারপরে হবে কচুরি গরম গরম। চা নিয়ে বসে পড়েছি। আর এই বাইকে করে এলেই এত ঠান্ডা লেগে যায়। আজকে ওরকম ঠান্ডা নেই, কিন্তু এখন প্রচণ্ড কাঁপুনি হচ্ছে ভেতরে, যেহেতু বাইকের হাওয়াটা খেতে খেতে এলাম, সেজন্য এরকম কান মাথা চেপে বসে আছি। কিছুক্ষণ থাকলে যে ভেতরটা একটু গরম হয়ে যাবে, তখন এই কাঁপুনিটাও চলে যাবে, তখন আবার ঠিক আছে।
এই একটা সেট হয়ে গেছে প্যাকিং, আর একটা সেট দেখাচ্ছি। আর হচ্ছে এই একটা সেট, এটার মধ্যে অনেক কিছু আছে, তলায় আছে কচুরি, তরকারি, পায়েস, নিমকি, এগুলো সব আছে এর মধ্যে। গুড মর্নিং, আজকে হচ্ছে পরের দিনের সকাল। তো কালকে ভিডিওটা যথারীতি আর কিছু সেরকমভাবে শ্যুট করতে পারিনি। তো আজকে হচ্ছে রিপাবলিক ডে। তো হ্যাপি রিপাবলিক ডে আপনাদের সবাইকে। আজকের দিনটা খুব ভালো করে সেলিব্রেট করুন, এবং আমরাও সেলিব্রেট করছি, কিন্তু বাইরে না গিয়ে ঘরেতেই। তো বাঙালির ঘরেতে সেলিব্রেট করা কোনো অকেশন মানেই হচ্ছে খাওয়া দাওয়া। তো আজকে হবে স্পেশাল লাঞ্চ, এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব কী লাঞ্চ বানাচ্ছি। আর সকাল সকাল এত সেজে গুজে আছি, কারণ দুটো ভিডিও বানাতে গেছিলাম, তো বানিয়ে এই জাস্ট এলাম। তো চলুন আজকেরও দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব, একই সাথে দুটো দিন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন চলে যাওয়া যাক সোজা লাঞ্চে কী প্রিপারেশান নেব আজকে। আজকে স্পেশাল মেনুতে কিন্তু চিকেন কোরমা একদম রেডি, তার সঙ্গে থাকবে পিস রাইস, পিস আর ধনেপাতা দিয়ে প্লেন রাইস। জমে যাবে আজকে আমাদের লাঞ্চ। এখন হচ্ছে কোরিয়েন্ডার আর পিস রাইস, কিছুই না, জাস্ট একটু স্বল্প একটু সাদা তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভাতটা করে এর মধ্যে কড়াইশুঁটি আর ধনেপাতাটা দিয়ে দিয়েছি, একটু নুন মিষ্টি দিলাম। সেটাকে এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে, তাহলে কিন্তু রেডি। এই হচ্ছে আমাদের আজকের ডিলিশিয়াস লাঞ্চ। তাতে রয়েছে কিন্তু ফ্রাইড রাইস একদম নর্মাল ঘরোয়া, আর সঙ্গে চিকেন কোরমা, আর একটুখানি আমাদের মিহিদানা রয়েছে। এটা কিন্তু কোথাকার যেন, এটা কোথাকার মিহিদানা? বর্ধমানের মিহিদানা। গরম গরম খাবার খেতে কিন্তু স্নান করে বেশ ভালোই লাগে শীতকালে। যদি পিঠে একটু রোদ দেওয়া যেত তো আরও ভালো হতো। একটু বিরিয়ানি বিরিয়ানি লাগবে। দারুণ আছে। আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল, পুরো জমে গেছিল। যাই হোক, রিপাবলিক ডেতে আজকে লাঞ্চটা দারুণ হয়েছিল। ছোটোবেলা থেকে রিপাবলিক ডে বলুন বা ইন্ডিপেন্ডেন্স ডে বলুন, তো আমাদের বাড়িতেও এইভাবে সেলিব্রেট করা হতো। তো সেইটাই ছোটোখাটোভাবে মেনটেন করলাম। যাই হোক, আপনারা কে কীভাবে রিপাবলিক ডে সেলিব্রেট করলেন সেটা নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।